হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ফ্রেন্ডস, তোমাদের মাঝে আজকের আরও একটি ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে তোমাদের চ্যানেলের জন্য একটি প্রফেশনাল ইউটিউব ব্যানার ডিজাইন করবে, কিভাবে একটি প্রফেশনালভাবে চ্যানেলের জন্য কভার আর্ট তৈরি করবে বা ডিজাইন করবে, সেটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। এই ব্যানার আর্টটি বা এই কভার ফটোটি ডিজাইন করতে তোমাদের একটি অ্যাপ্লিকেশন দরকার হবে। অ্যাপ্লিকেশন মানে অ্যাপস দরকার হবে। অ্যাপসটি হচ্ছে Pixellab অ্যাপস। এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো Pixellab লিখে, তাহলে অ্যাপসটি পেয়ে যাবে, অ্যাপসটি ডাউনলোড করে নেবে। তো ফ্রেন্ডস, এই ব্যানার আর্টটি ডিজাইন করতে হলে তোমাদের অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে এবং এ টু জেড যদি ধৈর্য সহকারে দাও, স্কিপ না করে দাও, আশা করি তোমরা এই ধরনের একটি ব্যানার আর্ট ডিজাইন করতে পারবে। তো ফ্রেন্ডস, চলো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। যাদের Pixellab অ্যাপসটি ডাউনলোড বা ইনস্টল করা আছে তারা Pixellab অ্যাপসটিতে প্রবেশ করবেন, আর যাদের ডাউনলোড করা নাই তারা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এটার ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন Pixellab লিখে, তারপরে আপনারা ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পরে অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে প্রথমত আপনারা 3 ডট টাচ করবেন। টাচ করার পর এখান থেকে এই যে ইমেজ সাইজ এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর এই যে কাস্টম এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাবেন ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে টাচ করবেন। টাচ করার পর ওকেতে টাচ করবেন। টাচ করার পর যে নিউ টেক্সট নামক একটা অপশন আছে, এটাকে আপনারা টাচ করবেন। টাচ করার পর এটাকে ডিলিট করে দেবেন। দেন ডিলিট অপশনে টাচ করে আপনারা এটা ওকেতে টাচ করবেন। দেন ওকেতে টাচ করার পর প্রথমত আপনার কিছু মেটেরিয়ালস দরকার হবে, 5টি মেটেরিয়ালস দরকার হবে। এই 5টি মেটেরিয়ালস আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই 5টি মেটেরিয়াল ডাউনলোড লিঙ্ক, গুগল ড্রাইভ লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন মেটেরিয়ালস 5টি ডাউনলোড হয়ে গেলে আপনারা সিম্পলি প্রথম যে মেটেরিয়ালসটা এই অ্যাপসে ইনপুট করবেন সেজন্য আপনার প্লাস অপশনে টাচ করবেন, ফ্রম গ্যালারি এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা মেটেরিয়ালসগুলো যেখানে ডাউনলোড করে রেখেছেন আপনারা সেই ফোল্ডারে ঢুকবেন। সেই ফোল্ডারে ঢোকার পরে আপনারা সিম্পলি প্রথম যে মেটেরিয়ালসটি আপনি ইনপুট করবেন সেটা হচ্ছে এই মেটেরিয়ালসটা, এটা আপনার ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে টিক মার্কে টাচ করবেন। টাচ করার পর এটাকে আপনারা সিম্পলি এই যে মিডল যে অপশনটি আছে এখানে টাচ করবেন। দেন এখানে টাচ করার পর একটু নিচে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন যে রিলেটিভ সাইজ, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে নিচের যে অপশন দুটো আছে এটাকে 100 করে দেবেন, দুটোটা 100 হয়ে গেলে আপনারা সিম্পলি এটা এখানে ক্লিক করে লক করে দেবেন। এই লক করা হয়ে গেলে তারপর হচ্ছে দ্বিতীয় যে মেটেরিয়ালসটা নেবেন সেটা হচ্ছে এই প্লাস অপশনে টাচ করবেন। তারপর ফর্ম গ্যালারিতে ঢুকে আপনার দ্বিতীয় যে মেটেরিয়ালসটা যেখানে আছে আপনারা সিম্পলি সেখানে টাচ করবেন। দেন এই হচ্ছে দ্বিতীয় মেটেরিয়ালস, এটার উপরে টাচ করবেন। দেন টাচ করার পর আপনি এটা এখান থেকে টেনে আপনার এটা মিডলে নিয়ে আসবেন। দেন টিক মার্কে টাচ করবেন। দেন টাচ করার পর সিম্পলি এটাকে আপনি একটু টেনে এটাকে বড় করে দিবেন। এটাকে টেনে আপনারা বড় করে দেবেন। দেন এটাকে আপনার মন মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। দেন কাস্টমাইজ করা হয়ে গেলে আপনার এটাকে একটু টেনে বড় করে নেবেন। দেন বড় করা হয়ে গেলে এটাকে আপনারা নিচে এখান থেকে টেনে নিচে নিয়ে আসবেন। এটার নেওয়ার পরে এটাকে আপনি লক করে দেবেন। এটাকে লক করার পরে সিম্পলি এরকমের রাখবেন। রাখার পরে আপনার এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটাকে আপনি ব্ল্যাক কালার করে দেবেন। দেন এই ব্যাকগ্রাউন্ডটি কালার চেঞ্জ করতে হলে আপনার এই যে 3-4 নম্বর যে অপশনটা আছে এটায় টাচ করবেন। এটা টাচ করার পর এখান থেকে দেখতে পাবেন কালার অপশনে টাচ করবেন। তারপর এই যে কালার এখানে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে একটু এদিকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন ব্ল্যাক অপশন দেখতে পাবেন, কালার এই ব্ল্যাক কালার নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে টিক মার্কে টাচ করবেন। দেন টিক মার্কে টাচ করার পরে এখান থেকে একটি শেপ নিতে হবে। শেপ নেওয়ার জন্য আপনার এই যে প্লাস অপশনে টাচ করবেন। তারপরে যে শেপ নামক একটি অপশন আছে এখানে টাচ করবেন। দেন টাচ করার পর এই শেপটিকে আপনি টেনে এরকম বড় করবেন। এরকম বড় করার পর সিম্পলি টিক মার্কে টাচ করবেন। টাচ করার পর এটাকে আপনি এই যে দেখতে পাচ্ছেন একটি রাউন্ড আছে, এই রাউন্ডটাকে ধরে আপনি একটু ঘুরিয়ে নেবেন। দেন ঘোরানোর পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনার কর্নারে, আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কর্নারে একটি এই যে কর্নার অপশনটি আছে, এই কর্নার অপশনে এটাকে আপনি টেনে কর্নারে
আপনি অ্যাডজাস্ট করে নেবেন। দেন অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা সিম্পলি এখানে টাচ করবেন। টাচ করার পর এটাকে এটার সর্বশেষ নিচে নেবেন। নিচে নেওয়ার পর এটাকে আপনি চাইলে আপনার মন মতো কাস্টমাইজ আপনি করে নিতে পারেন। দেন এটা হয়ে গেলে এটা আপনার চাইলে আপনি এটাকে আপনি পরিবর্তন করতে পারেন, কালার পরিবর্তন করতে পারেন। এটা আপনার কালার পরিবর্তন কিভাবে করবেন সেক্ষেত্রে আপনি এটার উপর টাচ করবেন। টাচ করার পরে এই যে মিডল অপশন আছে এখানে টাচ করবেন। দেন এখানে টাচ করার পর একটু নিচে স্লাইড করলে আপনি দেখতে পাবেন কালার। এই কালার এখান থেকে আপনি কালার আপনি পরিবর্তন করতে পারেন, এভাবে পরিবর্তন করতে পারেন। আর আপনি এভাবে পরিবর্তন করে নিতে পারেন। দেন আমি কালার হোয়াইটই রাখবো, আপনারা হোয়াইটও রাখতে পারেন অথবা কালার পরিবর্তনও করে নিতে পারেন। দেন এটা শেপটি নেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে এটাকেও লক করে দেবেন। দেন এখন আপনি এখানে আপনার লোগোটি বসাতে পারেন অথবা আপনার নিজের ইমেজও মানে নিজের ছবিও ব্যবহার করতে পারেন। দেন আমি আমার ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটি বসিয়ে আপনি ব্যানারটি তৈরি করতে পারেন। আমার ছবিটি আমি এখানে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমি এই অপশনটি আছে এই অপশনটিতে টাচ করব। দেন এই অপশন টাচ করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে গোল একটি অপশন আছে, আপনারা এই গোল অপশনটি ব্যবহার করতে পারেন। এই দেখতে পাচ্ছেন গোল অপশনটি, আপনি এটা ব্যবহার করে আপনার যতটুকু দরকার আপনি ইমেজটি রেখে আপনি এখান থেকে টিক মার্কে টাচ করে দেবেন। টিক মার্কে টাচ করার পর সিম্পলি এটাকে আপনি ছোট করে নেবেন, আপনার ইমেজ বা লোগো যেটাই হোক ছোট করে আপনি এটা আপনার এখানে যতটুকু দরকার আপনি ততটুকু এখানে বসিয়ে দিতে পারবেন। দেন আপনি চাইলে এই শেপটি আরও এই করলে কিন্তু একটু আগিয়ে নিতে পারেন। দেন আমার দরকার নাই, আমি এটা মিডিলে রেখে দিব আমার লোগো, আমার ইমেজটা আর কি, যেটাকে আমি লোগো হিসেবে ব্যবহার করব। দেন এটাকে আমি মিডলে ব্যবহার করার জন্য একটু এই যে রিলেটিভ মিডল পয়েন্ট এখানে টাচ করব। এখানে টাচ করার পরে এটাকে মিডলে বসানোর পরে আমি এখান থেকে টিক মার্কে টাচ করলাম। দেন এখন হচ্ছে আমার চ্যানেলের যে নামটি আছে আমি সেই নামটি বসাবো। আপনি চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারেন বা পরিবর্তন করতে পারেন। আমি এটা পরিবর্তন করব না, আমি যেভাবে আছে আমি সেভাবেই রাখবো। দেন তারপরে এখান থেকে আপনি প্লাস অপশনে টাচ করবেন। টাচ করার পরে আপনার চ্যানেলের নাম বসানোর জন্য টেক্সটে টাচ করবেন। টাচ করার পর আপনার এখানে আপনার চ্যানেল নামটি বসিয়ে দেবেন। দেন আমি আমার চ্যানেল নামটি বসিয়ে দিচ্ছি, TecHBabu, TECH টেক স্পেস BABU বাবু লিখে আমি এখান থেকে ওকেতে টাচ করলাম। ওকেতে টাচ করার পর এখানে সিম্পলি আপনি যদি এটা ফন্ট পরিবর্তন করতে চান, কালার পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনি এই অপশনে টাচ করবেন। এই যে দ্বিতীয় যে অপশনটি আছে এখানে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে সিম্পলি যে কালার অপশন এখানে টাচ করবেন। টাচ করার পর আপনি এটা কোন কালারে রাখতে চাচ্ছেন আপনি সেই কালারটি এখানে, আমি এই কালারটা রাখবো, আমি এটা ব্যবহার করতেছি। দেন কালারটি রাখার পরে আমি এখানে টিক মার্কে টাচ করে দেব। টাচ করার পরে যদি আমি ফন্ট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ফন্টে ক্লিক করবেন। ফন্টকে টাচ করে আপনি কোন ফন্টে রাখতে যাচ্ছেন, আমি এই ফন্টে রাখতে যাচ্ছি, আপনি যে কোনো একটি ফন্ট এখান থেকে রাখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে একটু স্টাইল দিব। স্টাইল করার জন্য আমি সিম্পলি এটায় দুইটায় টাচ করব। দেন টাচ করার পর সিম্পলি আমি টিক মার্কে টাচ করব। দেন এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউর আমার কিছু অংশ কাটা গেছে। এটা রাখার জন্য সিম্পলি আবার আমার চ্যানেল নামের উপর টাচ করব। টাচ করার পর এখান থেকে দেখতে পাবেন, আপনারা দেখতে পাবেন, একটু নিচে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেডিং উপর টাচ করার পর নিচের যে অপশনটা সেটাকে +4 করে দিবেন। দেওয়ার পর এখানে টাচ করে দিবেন। টাচ করার পর আপনার এটা যতটুকু বড় ছোট করা লাগে চ্যানেল নামটি আপনি এখান থেকে টেনে চ্যানেলটি নামটি বড় ছোট করে দিবেন। দেন সাইজ মতো রেখে আপনি সিম্পলি এটাকেও লক করে দিবেন। দেন লক করার পরে সিম্পলি আপনি আরও একটি টেক্সট নিতে পারেন, সেজন্য এই টেক্সটের উপর ক্লিক করবেন। এখানে আপনি লিখে দিতে পারেন 50K সাবস্ক্রাইব বা 1K সাবস্ক্রাইব বা 1 লাখ সাবস্ক্রাইব। আমি এখানে 50K লিখে দিচ্ছি, 50K সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লিখে আমি এখানে ওকেতে টাচ করব। ওকেতে টাচ করার পর এটাকেও আবার সিম্পলি সেমভাবে আপনি কালার এখানে ফন্ট চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। দেন আমি কালারটা হলুদ রাখবো। দেন হলুদ রাখার পর আমি টিক দিয়ে দিব এবং এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দেব। দেন আমি এই ফন্টটা রাখতেছি, আপনি যে কোনো একটি ফন্ট এখান থেকে
রেখে দেবেন। ফন্টটি রাখার পরে আমি এখান থেকে এটাকে একটু ছোট করে দিচ্ছি, দেন ছোট করে দিলাম। ছোট করে আমি এখান থেকে আপনি মিডল পজিশন আমি রেখে দিলাম। দেন এখন যে বাকি যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো একে একে আমি ইনপুট করব। দেন ইনপুট করার জন্য সেমভাবে আপনি ইনপুট অপশনে ঢুকে আপনি গ্যালারিতে ঢুকে ইনপুট করে নেবেন। আমি এই অপশনটি আমি এই ম্যাটেরিয়ালসটি ইনপুট করতেছি। এটা আমি যতটুকু বাকি অংশ আছে বাকি অংশটুকু কেটে দিচ্ছি। দেন কেটে দিয়ে আমি এটাকে একটু ছোট করতেছি। দেন ছোট করে আমি এটাকে এই যে দেখছেন রুট এই যে একটি আইকন আছে ঘোরানোর জন্য, এটাতে টাচ করবেন। টাচ করবে, এটা আপনার পজিশন মতো রেখে আপনার যতটুকু বড় দরকার আপনি অতটুকু বড় করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু পজিশন মতো বসিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি লক করে দিচ্ছি। দেন লক করার পর আবার বাকি যে ম্যাটেরিয়ালসগুলো আছে তাও একে একে আমি নিয়ে আসব। এই যে দেখতে পাচ্ছেন এখন এই ম্যাটেরিয়ালসটি আমি ওখানে ইনপুট করব। দেন ইনপুট করার জন্য আপনার এখান থেকে টেনে আপনার যতটুকু ম্যাটেরিয়ালস ততটুকু রেখে বাকি অংশটুকু কেটে দিবেন। তারপর টিক মার্কে টাচ করবেন। দেন এটাকে আপনি ছোট করবেন, ছোট করে একটু কালার পরিবর্তন করবেন। কালার পরিবর্তন করার জন্য যে তৃতীয় নম্বর যে অপশনটি আছে এখানে টাচ করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন কালার, এখানে টাচ করবেন। টাচ করার পর আপনাকে এই কালারটি হোয়াইট করে দিবেন। এই হোয়াইটে ক্লিক করে টিক মার্কে টাচ করে দিবেন। দেন এটাকে আপনি পজিশন মতো বসিয়ে দিবেন। এই যে এটাকে আপনি পজিশন মতো বসিয়ে দিবেন। এরপর এখানে লিখে দিতে পারেন ফলো। ফলো লেখার জন্য টেক্সট প্লাস অপশন, তারপর নিউ টেক্সট, এখানে আপনি ক্লিক করে ফলো লিখে দিবেন। আপনি এখানে ফলো লিখে দিবেন FLOW। এখানে ফলো লিখবেন FOLLOW ফলো। তারপর হচ্ছে এই যে read of gmail.com যেটা দেন এটা দিয়ে তারপর হচ্ছে এটা আপনি এখান থেকে আবার এই অপশনে টাচ করবেন। এটাকে আবার যদি কালার ফন্ট পরিবর্তন করতে চাচ্ছেন, আমি কালার পরিবর্তন করব না, শুধু ফন্টটা পরিবর্তন করব। দেন ফন্ট অপশনে গেলাম, তারপর হচ্ছে আমি এইটা রাখতেছি, এখানে টাচ করতেছি। দেন এটাকে আমি ছোট করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটাকে আপনি টেনে একটু এদিকে দিয়ে দিবেন এবং এটাকেও টেনে একটু এদিকে দিয়ে দিবেন। দেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনি চাইলে নিচেও কিছু লিখতে পারেন, আমার কিছু লেখার দরকার নেই। আমার বাকি যে মানে ম্যাটেরিয়ালসগুলো আছে আমি এগুলো ইনপুট করব। এগুলো চাইলে আপনি একটু 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 করে নিচে নামিয়ে দিতে পারেন। এবার আমি নামিয়ে দিচ্ছি। এই যে একটু একটু করে নিচে একটু নামিয়ে দিতে পারেন, দেখতে একটু সুন্দর লাগবে। এই যে আমি এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। এটাকে লক করা আছে, এটাকে লকটা খুলতে হবে আগে। লকটা খুলে তারপর হচ্ছে আপনি যেটাকে সরাতে চান বা কাস্টমাইজ করতে চান একটু লকটা খুলে নেবেন কষ্ট করে। দেন চ্যানেল নামটা আপনার চাইলে আর একটু বড় রাখতে পারেন। দেন আমি একটু বড় করে দিচ্ছি চ্যানেল নামটা। দেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে কাস্টমাইজ করা। আপনারা এইভাবে যতটুক দরকার আপনারা যতটুক লেভেলে রাখা দরকার রেখে আপনি সবগুলো লক করে দিবেন। দেন লক করা হয়ে গেলে সিম্পলি আপনার যে বাকি ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো আমি প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারি, তারপর হচ্ছে আমি বাকি ম্যাটেরিয়ালসগুলো আমি এখানে ইনপুট করে নিচ্ছি। বাকি শুধু এই ম্যাটেরিয়ালসটা আছে, এটা আমি ইনপুট করতেছি সফটওয়্যারে। ইনপুট করার পরে আমি ম্যাটেরিয়ালস রেখে বাকি অংশটুকু আমি ক্রপ করে কেটে দিয়ে আমি টিক মার্কে টাচ করলাম। টাচ করার পর এটাকে আপনার সিম্পলি এইখান থেকে টেনে ছোট করে নেবেন। ছোট করে আপনারা এখানে বসিয়ে দিবেন। দেন আপনারা চাইলে এটাকে একটু বড় করতে পারেন, আমি বড় করে নিচ্ছি। নেওয়ার পর সিম্পলি এটা এখানে টাচ করব। টাচ করার পর এটাকে টেনে নিচে নিয়ে যাব, যে টেনে এটা নিচে রাখবো, নিচে রাখলাম, নিচে রাখবো, একটু নিচে দিয়ে দেবো আরো, আরো নিচে নিব, সরি।
এই ম্যাটেরিয়ালসটা আছে এটাকে টেনে আমরা একদম সর্বনিচে নিয়ে যাব, এই যে এটার উপরে রাখবো, এই যে এটার নিচে রাখবো। এটার নিচে রাখার পরে সিম্পলি আমাদের ম্যাটেরিয়ালসটা আমরা মন মতো একটু কাস্টমাইজ করে নিচ্ছি। নেওয়ার পরে সিম্পলি এই ম্যাটেরিয়ালসটা আবারও আমি কপি করব। কপি করার জন্য সিম্পলি এখানে টাচ করব। টাচ করার পরে আপনারা এখানে টাচ করবেন, মিডল এই যে তৃতীয় অপশনে টাচ করার পর এখান থেকে যে কপি টাচ করবেন। এখান থেকে আপনারা এটাকে আবার টেনে আপনারা এই যে টেনে এটাকে একটু রোটেট করে নেবেন, ঘুরিয়ে নেবেন। ঘোরানোর পর এটাকে আবার কালার পরিবর্তন করে নেবেন, যেহেতু এখানে হোয়াইট কালার যার জন্য এটা হচ্ছে না। আপনি এটা লাল রাখতে পারেন। লাল রাখার পর এটাকে আপনি মন মতো আপনার স্থানে রেখে দিবেন। এই যে আমি এটাকে ছোট করে নিই, এখানে রেখে তারপর হচ্ছে এখানে টাচ করবেন। টাচ করার পর এটাকে আপনি আবার টেনে এইটার এই যে এটার নিচে রাখবেন, এটার নিচে রাখবেন। রাখার পরে সিম্পলি এরকম রাখবেন। তারপর হচ্ছে এটাকে লক করে দিবেন। বাকি যেগুলো আনলক আছে এগুলো সব লক করে দিবেন। এই যে লক করে দিবেন। লক করার পরে এখানে আবার আরেকটি টেক্সট আপনি ব্যবহার করতে পারেন, ওয়াচ নাও লিখে। দেন প্লাস অপশন টাচ করবেন, টেক্সটে টাচ করবেন, এটা দুইবার ডাবল টাচ করবেন। দেন এখানে লিখবেন ওয়াচ নাও, WATC ওয়াচ স্পেস NOW নাও লিখে ওয়াচ নাও লিখে ওকেতে টাচ করবেন। দেন টাচ করার পরে এটা আপনার কালার পরিবর্তন করবেন, সেজন্য এই অপশনে টাচ করবেন। দ্বিতীয় অপশনে এই অপশনে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে কালারে যাবেন। কালারে গিয়ে আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন আপনার সেই কালারটা এখানে বসিয়ে দেবেন। দেন আমি একটি কালার চুজ করতেছি, আমি এই কালারটি ব্যবহার করব। এই কালারটি মনে হয় ভালো হবে না, আমি এই যে এই কালারটি ব্যবহার করব। দেন ওকেতে টাচ করব। ওকেতে টাচ করার পর সিম্পলি এখান থেকে আপনি ফন্ট পরিবর্তন করার জন্য ফন্ট অপশনে যাবেন। ফন্ট অপশনে যাওয়ার পরে আমি এই ফন্টটি রাখতেছি। দেন ওকেতে টাচ করবেন। আপনার যে কোনো ফন্ট আপনি এখান থেকে রাখতে পারবেন। তারপর এখান থেকে আমি যতটুকু দরকার আমি ছোট বড় করে নিচ্ছি। দেন আমি ওকেতে টাচ করতেছি। এটাকে মিডলে রাখার জন্য সিম্পলি আপনি এই যে রিলেটিভ পয়েন্টস এখানে টাচ করে আপনারা এটাকে মিডল করে দিবেন। এটাকে মিডল করে দিয়ে ওকেতে টাচ করে দিবেন। দেন আমার কিন্তু অলরেডি ব্যানারটি সুন্দরভাবে ডিজাইন করা হয়ে গেছে। এখন সিম্পলি সেভ করার জন্য এখানে এই অপশনটিতে টাচ করবেন। দেন সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করবেন। দেন এখান থেকে যে কাস্টম এখানে টাচ করার পরে যে আলটা সিলেক্ট করে আপনারা এখান থেকে সেভ টু ওকে গ্যালারি এখানে টাচ করে দেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ইমেজটি সেভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।